হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। দিদি সবাই কিন্তু চুড়িদারের সাথে শাড়ির সাথে মেকআপ লুক দিচ্ছে, কিন্তু আমি তো পুজোতে একটা গাউন কিনেছি বা ওয়ান পিস কিনেছি। তাহলে কিরকম টাইপের মেকআপ করবো? দেখো, আমি যে মেকআপগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমরা দুর্গাপুজো যে কোনো অকেশনে ট্রাই করতে পারো। যেদিন তোমরা যে ড্রেসটা পরছো সেই অনুযায়ী কিন্তু মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আজকে যেমন আমি একটা গাউন পরেছি, তোমরা গাউনের বদলে যদি ওয়ান পিস পরে থাকো বা শর্ট ড্রেস পরে থাকো তাহলে কিরকম টাইপের মেকআপ পুজোতে অ্যাটলিস্ট চলে যাবে। তার জন্যই আজকের ভিডিওটার মেকআপ লুকটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে মেকআপ লুকটা। আর যারা এরকম টাইপের ড্রেস পরছো তার আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। প্রচন্ড কম বাজেটের প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি, টোটালি ওয়াটারপ্রুফ কিন্তু মেকআপ লুক। তো চলো দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটাকে আমি কিভাবে ক্রিয়েট করেছি। আমি সবার প্রথমে ব্যবহার করছি বায়োটিক্সের হানি টোনার। ভালো করে ফুল ফেসে ব্যবহার করে নিলাম। করে নেওয়ার পর স্মাইলের এই ফেস ক্রিমটাকে ব্যবহার করছি ফুল ফেসে। আচ্ছা, যে কোনো মেকআপ করার আগে কিন্তু স্কিন কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, আর এই স্কিন কেয়ারটা কিন্তু সব রকম স্কিন টোনে চলে যাবে। তারপরে ব্যবহার করছি ইনসাইটের একটা প্রাইমার। আমার টি জোনে ফোকাস করে প্রাইমার ব্যবহার করছি। যাদের লিপস্টিক পরলে না ঠোঁটটা একটু ভাঁজ ভাঁজ পড়ে থাকে, তারা কিন্তু মেকআপের সময় ঠোঁটের ওপরই কিন্তু প্রাইমার ব্যবহার করতে পারো, তাহলে সেই সমস্যাগুলো আর হবে না। আইব্রোটাকে ফিল করার জন্য আজকে আমি কোনো প্যালেট নিইনি। আজকে নিয়েছিলাম একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালারের শেড, সেটাকে দিয়ে আমার আইব্রোটাকে একটুখানি ফিল করে নিলাম। আমার আইব্রোর চারিপাশে না একটু এক্সট্রা হেয়ার বেরিয়েছে, সেগুলোকে কভার আপ করছি। তার সাথে আই মেকআপ করবো, সেই কারণে কিন্তু কনসিলারটা ব্যবহার করে নিলাম। কনসিলারটাকে ভালো ব্যবহার করে ভালো করে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিলাম। ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়েছিলাম মামা আর্থের এই ভিটামিন সি দেওয়া ফাউন্ডেশনটা। যাদের স্কিন প্রচন্ড ড্রাই তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো। ড্রাই স্কিনে এত ভালো কাজ হবে, এত গ্লো করে মেকআপটা যে তোমরা ব্যবহার করলেই জানতে পারবে। সুইস বিউটির রোল অন ফেস কন্ট্রোলিং স্টিকটা দিয়ে আমার ফেসটাকে এবং নাকটাকে একটুখানি কন্ট্রোলিং করছি, এবং চোখের নিচে দেখো একটু ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে, সেই কারণে চোখের নিচে আমি একটু কনসিলার ব্যবহার করে নিয়ে তারপরে ভালো করে ব্লেন্ডিং করছি। যারা ওয়ান পিস পরছো তাদেরকে বলবো মেকআপের বেসটা না একটু গ্লোয়িং রাখবে, তাহলে না একটু খুব সেলিব্রিটি গ্লো আসে এবং দেখতেও অসাধারণ লাগে। ব্লাশারের জন্য আজকে আমি নিলাম এনভাইবেরি একটা ব্লাশার। আর প্রত্যেক কটা প্রোডাক্ট যে আমি ব্যবহার করছি, প্রত্যেক কটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে অলরেডি রয়েছে, যার যেটা পছন্দ সে সেটা কিনতে পারো। সুগারের একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে আমার চোখের নিচে একটুখানি ব্যবহার করে দিলাম, আর আমি যেখানে ফেস কন্ট্রোলিং করেছিলাম তার নিচে কিন্তু একটুখানি পাউডারটা ব্যবহার করে রাখলাম। এটা যতক্ষণ বেকিং হবে ততক্ষণ আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা কমলা কালারের শেডকে নিয়ে আমার চোখের যে ক্রিজ লাইনটা রয়েছে সেই ক্রিজ লাইনটাতে একটুখানি ব্যবহার করে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পরে আমি নিয়ে নিলাম একটা হোয়াইট বেজ কালার বলতে পারো, সেটাকে আমার যে ক্রিজ লাইনের ওপরে দেখো একটা লাইন পড়ে গেছিলো, সেটাকে দিয়ে একটুখানি ব্লেন্ডিং করলাম যাতে লাইনটা একটু ইনহ্যান্স হয়ে যায়। তারপরে একটা ব্লু কালারের শেড নিলাম, চোখের কোনার দিকটাতে একটু ব্যবহার করে এবং সামনের দিকে হালকা হালকা করে টেনে এবং ব্লেন্ডিংটাকে কমপ্লিট করলাম। কমপ্লিট করে নেওয়ার পর আমি একটুখানি শিমার শেড ইউজ করছি। তোমরা চাইলে এর বদলে যদি মনে করো যে ব্যবহার করবে তো করতে পারো, আর যদি মনে করো যে না শিমার ব্যবহার করবো না, তাহলে তোমরা যে কোনো হোয়াইট কালারের আইশ্যাডো ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু অনেকটা কাজ দেবে। আর আজকে আমি কাজল টাজল পরবো না, শুধু একটুখানি লাইনার পরছি। লাইনার পরার জন্য আজকে আমি নিয়েছিলাম মার্সের একটা জেল লাইনার, সেটাও প্রচন্ড ভালো, অনেকক্ষণ লং লাস্টিং স্টে করে। একটুখানি লাইনারটা পরে নেওয়ার পর মাস্কারা পরার জন্য ল্যাশটাকে একবার করে কার্লস করে নিলাম। যারা মাস্কারা পরছো ঠাকুর দেখে এসে মাস্কারাটা তোলার খুব ভালো করে চেষ্টা করবে, নাহলে কিন্তু ল্যাশের ওপর অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। যে পাউডারটা আমি বেকিং করতে ছেড়ে দিয়েছিলাম সেটাকে কিন্তু এখন ডাস্ট আপ করে নিয়েছি। দেখো কতটা ডিফারেন্স কিন্তু এখনই বোঝা যাচ্ছে। আমি কিন্তু একটুখানি হাইলাইটার ব্যবহার করছি, কিন্তু মেকআপ লুকটাতে হাইলাইটার ব্যবহার করার প্রয়োজনই পড়বে না, এতটাই গ্লো করছে। আর তোমরা যদি মনে করো যে হাইলাইটার ব্যবহার করবে করতে পারো বা স্কিপও করতে পারো। আজকে হাইলাইটারের জন্য আমি নিয়েছিলাম হলো সুগারের একটা হাইলাইটার, মিনি হাইলাইটার। তারপর লিপস্টিকের জন্য দুটো কালার নিয়েছি। প্রথমে নিয়েছি সুইস বিউটির একটা পেন লাইনার, সেটা দিয়ে আমার ঠোঁটটাকে সবার প্রথমে একটুখানি লাইন করে নিলাম। লাইন করে নেওয়ার পরে আমার ঠোঁটের ইনার কর্নারগুলো একটুখানি কভার আপ করে যে লিপস্টিকটা আমি নিয়েছিলাম সেটা পরলাম, কিন্তু আমার এতটা ভালো লাগছে না একদম ড্রেসের সাথে। পিঙ্ক কালার বা সাদা কালারের ড্রেস পরলে ভালো লাগতো, কিন্তু এই ড্রেসটার সাথে একেবারেই লিপস্টিকের কালারটা যাচ্ছিল না।
তো একদম এই ড্রেসের সাথে ম্যাচ করে একটা লিপস্টিকের কালার জোগাড় করে নিয়ে চলে এসেছি আমি। এটা ছিল মার্সের একটা লিপস্টিক, প্রচণ্ড পিগমেন্টেশন, প্রচণ্ড ভালো। এটাকে আমি ঠোঁটের উপর পরছি। যখন কেউ একটা লিপস্টিক পরে নেবে তার উপরে না ওভার করে লিপস্টিক পরবে না, ওই লিপস্টিকটাকে আগে তুলে নেবে তারপরে কিন্তু পরবে। আমি যেহেতু ওয়াইপস নিয়ে সেই সময় বসিনি, সেই কারণে আমি ওই লিপস্টিকের ওপরে লিপস্টিকের কালারটা পরে নিলাম। তোমরা কিন্তু এই ভুলটা করবে না। মেকআপটাকে ফিক্স করার জন্য আমি ব্যবহার করলাম এটা কি কালার বারের একটা মেকআপ ফিক্সার। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে একদমই ভুলো না। আশা করব আমি তোমাদেরকে শেখাতে পারলাম যে ওয়াটারপ্রুফ মেকআপ লুক তার সাথে গ্রাউন্ড বা ওয়ান পিসের জন্য কিরকম টাইপের রেডি হতে হবে। তোমরা কিন্তু ডেফিনেটলি দুর্গাপুজোর যে কোনো অকেশনে এই মেকআপ লুকটা ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবা, ছোট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।